হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনড্রপস। আজকে রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি। দেখো, প্রথমে আমি প্যানের মধ্যে চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেন হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছটি ভাজা ভাজা করে নিব। চিংড়ি মাছ তো সবারই পছন্দ, আর কচুরলতি চিংড়ি আমার তো ভীষণ পছন্দ। তোমরা আমাকে একটু কমেন্টসে লিখো যে তোমাদের আসলে এটা পছন্দ কিনা। এই যে দেখো, লাল লাল হয়ে আসছে আর তেলগুলো উপরে ভেসে ভেসে আসছে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2বার লবণ ব্যবহার করব, কারণ চিংড়ি আর কচুরলতির জন্য। আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে কচুরলতিটা একটু পরে দিব, বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিই। এই যে চিংড়িটা একটু এক সাইড করে রেখে দিয়েছি, ওই তেলে আমি এখানে রসুন কুচি আর কি বলে এটাকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল পছন্দ করি। দেন আমি এটা রান্নাটা খুবই ঝাল করে করেছি গাইস, ভীষণ ঝাল হয়েছে রান্নাটা। দেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে সবগুলো উপকরণ ভেজে নিব। পাশে দেখো একটু সাইড করে রেখে দিয়েছি চিংড়িগুলো, ওগুলো থাক। আর পাশে দিয়ে আমি এই যে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর মরিচ দিয়ে দিয়েছি, ওগুলো একদম ভেজে নিচ্ছি সুন্দর করে। ভাজা ভাজা হয়ে গেলে সব মিক্সড করে ফেললাম চিংড়িগুলোকে। এখন সাইড থেকে সরিয়ে নিয়ে মাঝখানে নিয়ে আসলাম, পেঁয়াজ আর রসুনের সাথে মিক্সড করে দিলাম। আমার পুরো হাই হিটে দেখো, হাই হিটে ভাজা হচ্ছে। তারপরে এই যে আমার বাসায় তৈরি করা কাশ্মীরি মরিচ, এটা আমি বাসায় তৈরি করেছি। তারপরে ধনিয়া গুঁড়া, একে একে যতগুলো মশলা লাগবে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে 3টা দিয়ে দিয়েছি। তারপর হলুদ প্রথমে দিয়েছিলাম, যখন আমি চিংড়িটা ভাজলাম তখন হলুদ হালকা একটু দিয়েছিলাম। তারপরে যে দেখো, এখন এই যে লবণ বলেছিলাম না 2বার লবণ ইউজ করব। এটা যে কচুরলতি আছে না, যেটা দিব সেটার জন্য একটু লবণ এক্সট্রা দিয়ে দিলাম। আর আমি বলে রাখি যে আমি কচুরলতিটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু গলা না চুলকায়, অনেক সময় গলা চুলকায় কচুরলতি। এই যে দেখো, আমি সুন্দর করে ভাপানো কচুরলতাটা, আমরা কচুরলতি বলি আমাদের আঞ্চলিক ভাষায়, তোমরা কি বলো জানি না, একটু বইলো কমেন্টসে। কচুরলতাটা আমরা দিয়ে দিলাম সুন্দর করে। এবার উপর থেকে নিচে চিংড়ি মাছগুলো আর মশলাগুলো নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে একে অপরের সাথে মিক্সড করে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, দেখতেই তো খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে কাঁচা কাঁচা খেয়ে ফেলি, তাই না বলো? কাঁচা অবস্থায় কি সুন্দর গ্রিন একটা কালার, এই কালারটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কালারের ড্রেস পরতেও কিন্তু খুব ভালো লাগে গাইস, তাই না? দেখো একদম মাখো মাখো হয়ে আসছে। এই দেখো তেলগুলো একটু উপরে উপরে ভাসছে। এটার সাথে এই যে দেখো একটি গুঁড়া দিলাম, এটা খুবই স্পেশাল একটা জিনিস। আমি জানি না, মানে আমাদের দেশে আমরা এইভাবে রান্না করি। এটা হলো সরিষা ব্ল্যান্ড করে বা পাটায় বেটে গুঁড়া করে দিয়েছি। সরিষা কিন্তু খুবই ঝাল খেতে। আমি গুঁড়ামরিচ দিলাম, কাঁচামরিচ দিলাম, সরিষা বাটা দিলাম, এত ঝাল হয়েছিল এই 3টে উপকরণ দেওয়াতে। তারপরে দেখো মিক্সড করে সুন্দর করে, আর এই দেখো লেবুর পিঞ্চ দিয়ে দিলাম। 2টা লেবু আমি কেটে সুন্দর করে উপরে একটু রসটা ছিটিয়ে দিলাম, কারণ কচুরলতা কিন্তু অনেকের গলা ধরে, এই জন্য ওটা থেকে বাঁচার জন্য একটু হালকা যদি তুমি রান্নার সময় লেবুর রসটা দিয়ে দাও, তাহলে ওই ঝামেলাটা আর হয় না, গলা আর ধরে না। তারপরে উল্টিয়ে পাল্টে সুন্দর করে দেখো আমার রান্না প্রায় শেষ। আস্তে আস্তে একটু উঠিয়ে নিব। এই দেখো, এবার ডেকোরেশন দেখো কেমন হয়েছে, তোমরা একটু কমেন্টস করে জানিও। আর বেল আইকনটি, বাট থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, পাশে থেকো, বাই, টেক কেয়ার, টাটা।